ওয়েলকাম গাইস, আমরা এসে পড়েছি আবার ঠিক 1 বছর পর সে একই জায়গায়। আমরা এখন যাব গরুর হাটে, ঠিক 1 বছর পর একই সময় আবার আমরা এদিকে। গত বছর এই সময় আমরা সাদেক এগ্রো গিয়েছিলাম, বিভিন্ন এগ্রো গিয়েছিলাম, তারপরে আমরা বসিলা গরুর হাটে গিয়েছিলাম। তো এবারও আগের ধারাবাহিকতায় আমরা আবার যাব, চলুন আমাদের সাথে। তো আমাদের সাথে এখন আমাদের পুরো গ্রুপ আছে, তো আমি এক একজন করে পরিচয় করাই দিই। এটা হলো লাবিব, এটা হলো MH, এটা হলো সিয়াম চশমাওয়ালা, এটা হলো অনন্ত শেখ জামাল, এটা হলো তামিম গোলকিপার, এটা হলো সাদমান, এটা হলো আঞ্জির। সবাই এদিকে বিশাল জ্যাম, একদম অনেক বড় জ্যাম আছে গরুর হাটের জন্য। এদিকে বিশাল জ্যাম লাগছে, তো আমরা এর মধ্যে দিয়ে হাইটে যাইতেছি সবাই। আজকে অনেক গরম, যদিও এখন একটু মেঘ আছে, কিন্তু ঠিক সময় ঠিক গরম লেগে পড়ে জায়গা। আমরা এখন ঢাকার আরেকটি বিখ্যাত ফার্ম আলমদিনা ক্যাটল ফার্মের সামনে আছি। তো এখন আমরা এর ভিতরে ঢুকবো, চলুন। আলমদিনা দেখা শেষ, আমরা এখন সাদেক এগ্রোর উদ্দেশ্যে রওনা দিব, তো চলুন। আমার দেখা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি খাসি 15 লক্ষ টাকা যেটা বলেছিল সাদেক এগ্রো, এইটা সামনে না দেখলে বুঝতে পারবেন না যে খাসিটা আসলে কত বড়। কিন্তু আমার মনে হয় না যে 15 লক্ষ টাকাটা জাস্টিস করে নাকি। তারপরে খাসিটা দেখে খুবই ভালো লাগলো আমাদের। ইতিহাসের সবচেয়ে বড় বড় গরু এখন আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আসলে এটি একটি ভুট্টি গরু এবং এখন দেখবেন বড় সিংহলা, এগুলা সিংড়া। এখন আমরা যাচ্ছি সবাই বসিলার উদ্দেশ্যে। সাদেক এগ্রো থেকে বের হয়ে গেছি, এখন আমরা বসিলায় যাবো। এক পথ, প্রায় হাঁটা হইলে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। আর পিক আপ পাইলে তো কোনো কথাই নেই, দেখি আমরা কোনো পিকআপ পাই নাকি। তো দেখা হবে। তো আমরা এখন আছি আলমগীর রাঞ্চ লিমিটেড। নাম কি? আলমগীর রাঞ্চ লিমিটেড। এদিকে গরুগুলো মোটামুটি খুব সুন্দর সাইজের এবং খুব শান্ত একটা পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
এবং সবচেয়ে বড় বিশাল গরু এই এগ্রোর। আমরা এখন বসিলা হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবাই আমরা এখন বসিলা হাটে যাবো। একটা রিক্সা নিয়েছি এবং বাকি 3-4 জন পেছনে আসছে অন্য রিক্সায়। তো প্রত্যেক বছরই আমরা সেম টাইমে বসিলা হাটে যাই। তো দেখা যাক এবার কিরকম লাগে। আবহাওয়া আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই যে আমাদের তো আমরা এখন আছি বসিলা হাটে। আমরা ফাইনালি এখন বসিলা হাটে এসে পড়েছি। আজকে কিন্তু এত কষ্ট হয়নি। দেখতে পাচ্ছেন হাটটা খুবই সুন্দর লাগতেছে এবং খুবই সুন্দর ওয়েদার, একদম রোদ নেই গত বছরের মতো। এখন আমরা নদীর ধারে, নদীর পাড়ে এসেছি। গরুটা সেই দেখেন, গরুটা দেখেন। কালামানি দেখো বিপ্লব, মোজো একটা ছিল। ও সেই কোকা-কোলা ব্যান মোজো নেওয়া হয়েছে। মোজো ইজ রিয়েল। ফ্রি প্যালেস্টাইন। ওই সাপোর্ট করলাম। ঠিক। তো আমরা যাচ্ছি এখন। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বাইরে, মানে আমরা মাত্র শুধু গাড়ি থেকে নামলাম আর ভাই অবস্থা পুরো খারাপ। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এদিকে আটকে আছি।